আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহ। আপনাদের সকলকে অডিও বুক অফ মোরাল এই চ্যানেলটিতে স্বাগত। আজকের আলোচনার বিষয় প্রোডাক্টিভ মুসলিম এর তৃতীয় অধ্যায় স্পিরিচুয়াল প্রোডাক্টিভিটি এর বাকি অংশ। 1. সালাত ও শক্তি। সালাত আল্লাহর সাথে আমাদের একটি সংযোগ। কেবল স্পিরিচুয়াল উপকারিতাই নয়, সালাতে রয়েছে মানসিক, শারীরিক ও সংবেদনশীলতার ক্ষেত্রে ব্যাপক উপকারিতার দিক। আজকাল মেডিটেশন এর শক্তি ও উপকারিতা নিয়ে আলোচনা হচ্ছে। মেডিটেশন কিভাবে মানুষের স্বাস্থ্য, সম্পদ ও কল্যাণ কর্ম বৃদ্ধিতে সাহায্য করতে পারে সে সম্পর্কে গবেষণা হচ্ছে। এটা আপনাকে সালাতের সঙ্গে ধ্যানের তুলনা করায় উৎসাহ দেয়। আপনি সালাতকে মেডিটেশন এর উপকারিতার সঙ্গে তুলনা করে দেখলে অবাক হবে। সালাত মেডিটেশনের চেয়েও অনেক শক্তিশালী এক অস্ত্র। সালাত এমন এক আনুষ্ঠিকতা যা মেডিটেশন এর অনেকগুলো আনুষ্ঠিকতা একসঙ্গে গুছিয়ে রেখেছে। সালাতে শারীরিক গতিবিধির পাশাপাশি রয়েছে স্থিরতা, নীরবতা এবং গভীর সচেতন ধ্যান। এতে রয়েছে সরব আবৃত্তি, সেই সঙ্গে আছে রবের প্রতি প্রার্থনার মৃদু সংলাপ। সালাত শুরুর আগে বিশেষ পদ্ধতিতে পরিচ্ছন্ন হয়ে অজু করে নেওয়ার পাশাপাশি মনটাকে পরিচ্ছন্ন করে নিতে পারো। সালাত আদায় করা যায় একাকী কিংবা সম্মিলিতভাবে। একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সালাত আদায় সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। সালাত সমস্ত উপাদান, অনুশীলন ও আনুষ্ঠিকতা অন্য যে কোনো মেডিটেশন অনুশীলন ও আনুষ্ঠিকতার চেয়ে অনেক বেশি শক্তিশালী, এটাই প্রমাণিত সত্য। চলুন সালাতের কিছু উপাদানের গভীরভাবে বিশ্লেষণ করে এগুলোকে স্পিরিচুয়াল এনার্জির সাথে সম্পর্কায়নের চেষ্টা করা যাক। সময়সূচি। দিনে 5 বার সালাত আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে, যতদিন না মৃত্যু আমাদের আলিঙ্গন করে। সালাতের সময়গুলো হচ্ছে প্রত্যুষ, দিনের দ্বিপ্রহর, বিকেল, সন্ধ্যা এবং সন্ধ্যা রাতে। একটি সুনির্দিষ্ট নিয়মের অধীনে দিনটাকে নিয়ন্ত্রণ করতে ও সে অনুযায়ী আমাদের প্রোডাক্টিভিটি বৃদ্ধিতে সহায়তা করার দিক থেকে এই সময়গুলো অসাধারণ। আমরা ফজরের সালাতের জন্য ভোরে ঘুম থেকে উঠি। এটা আমাদের সকালের দিকের বেশিরভাগ সময় কাজে লাগাতে সহায়তা করে। এ সম্পর্কে পরে বিস্তারিত আলোচনা করা হবে। এরপর আসে জোহরের সময়। যখন জোহরের সালাত বিরতির পর খুব কাছাকাছি সময় এবং কাজকর্মের কিছুটা ক্লান্তি আমাদের ওপর ভর করতে শুরু করে, তৃতীয় সালাতের আসরের সময় হয় অপরাহ্নে। আমার কাছে এটা হচ্ছে দিনের বাকি অংশে প্রোডাক্টিভ হওয়ার জন্য একটি ফাইনাল এনার্জি বুস্টার রিমাইন্ডারের মতো। এরপর সূর্যাস্তের সাথে সাথে আসে মাগরিবের সালাত, যা দিনের শেষকে চিহ্নিত করে এবং আপনাকে বিশ্রাম ও শিথিলায়তনের জন্য প্রস্তুত করে তোলে। সবশেষে এশার সালাত একটি পজিটিভ স্পিরিচুয়াল পরিসমাপ্তির মধ্যে দিয়ে আপনার দিনের ইতি টানে। আনসার্টেইনটি টার্নিং ফেয়ার অ্যান্ড ডাউট ইনটু ফুয়েল ফর বিলিয়ন্স নামক বইটিতে জোনাথান ফিল্ড আমাদের আরও সৃজনশীল জীবনযাপনে সহায়তার জন্য দিনের নির্দিষ্ট মুহূর্তগুলোতে ঘটমান আনুষ্ঠিকতা ও অভ্যাসের শক্তি সম্পর্কে আলোচনা করেছে। তিনি বলেন, আনুষ্ঠিকতা এবং রুটিনের সাথে জড়িত থাকার সহজ শারীরিক ক্রিয়াটি এবং নিশ্চিতার নোঙর হিসাবে কাজ করে। নিশ্চিতার নোঙর এমন একটি অনুশীলন যা জীবনের পরিচিত ও নির্ভরযোগ্য বিষয়াদির সঙ্গে আপনাকে যুক্ত করে দেয়, আর না হয় আপনার মনে হবে যেন উদ্ভ্রান্তের মতো দিক বিদিক অসংখ্য গতিপথে ঘুরপাক খাচ্ছেন। আনুষ্ঠিকতা বা রুটিনগুলো আধ্যাত্মিকতার দিক এবং সমমাননা গোষ্ঠীর সাথে সংযোগের অনুভূতি সরবরাহ করে নিশ্চয়তা নোঙর হিসাবে কাজ করতে পারে। এটি একটি গভীর অন্তর্দৃষ্টির বিষয়। আমরা জীবনে কোথায় আছি, কি করছি সেটার ব্যাপার না। সত্যিকারের সালাত আপনাকে সব রকম পরিস্থিতিতে নিশ্চিত রাখে এবং কিছু সময়ের জন্য নিজেকে জীবনের অনিশ্চয়তা থেকে দূরে রাখে। সালাত বারবার আপনার ভেতরটাকে পুনর্জীবিত করে এবং আপনি যেন নবজীবনের শক্তি নিয়ে পৃথিবীতে ফিরে আসেন। এই আধ্যাত্মিক অভিজ্ঞতা 2011 এর কঠিন সময়ে আমার জীবনের গতিপথ পাল্টে দিয়েছিল। তখন আমি যে শহরটাতে বাস করতাম সেই শহরটাটি দশকের পর দশক ধরে তীব্র ঝড়ের আঘাত সহ্য করে আসছিল। শহরটি অবকাঠামোগত দুর্বলতার কারণে প্লাবিত হয়ে পড়েছিল। আমি এই বন্যার মাঝে আটকে ছিলাম।
কোথায় যাব সে ব্যাপারে অনিশ্চয়তায় দিন গুনছিলাম। এরপর নিকটবর্তী মসজিদ থেকে জোহর সালাতের আজান শোনা গেল। আমার কাছে এটা ছিল স্বস্তির প্রলম্বিত শ্বাসের মতো, কারণ অন্তত সেই মুহূর্তের করণীয় কি তা জানতে পারলাম। ভবিষ্যতে কি হবে জানি না, এই মুহূর্তে আমার কাজ সালাত আদায় করা। আমি পানির মধ্যে দিয়ে হেঁটে মসজিদে গিয়ে সালাত আদায় করলাম। আসর পর্যন্ত সেখানেই থেকে গেলাম। সেদিন আমি আমার অনিশ্চিত পরিস্থিতির চ্যালেঞ্জ মোকাবেলার জন্য নবচেতনা এবং শক্তি সামর্থ্য নিয়ে বাসায় ফিরলাম। অজু একটি ধর্মীয় পরিচ্ছন্নতার বিধান যা সালাতের পূর্ব শর্ত। এর মধ্যে রয়েছে আপনার হাত, মুখ ও বাহু ধুয়ে নেওয়া, সিক্ত হাতে মাথা ও কান মাসেহ করা এবং সব শেষে পা ধুয়ে নেওয়া। অজু শরীর মনে সচেতনতা নিয়ে আসে। অজুর কাজটা সম্পন্ন হলে সেই ব্যক্তিকে অজুগারীর পবিত্র অবস্থায় আল্লাহর দিদারের জন্য তৈরি করে বিবেচনা করা হয়। নবীজি আমাদের সর্বদা অজু অবস্থায় থাকতে উৎসাহিত করেছেন। তিনি বলেন, মুমিন ব্যতীত অন্য কেউ অজু অবস্থায় থাকেন। ইবনে মাজা। যখনই আমি অবসাদগ্রস্ত, নিস্তেজ অথবা কর্মতৎপরতা ঘটিত অনুভব করি, উঠে অজু করে নেই। এটা আমাকে তাৎক্ষণিকভাবে সতেজ করে তোলে। অজু কেবল মুখমণ্ডল এবং অঙ্গপ্রত্যঙ্গের উপর জল গড়িয়ে দেওয়াতে নয়, বরং এর আধ্যাত্মিক প্রবণের কারণে। এ যেন আমি আমার কাজে কর্মে এবং অন্যদের সাথে লেনদেনের আমার রবের সাক্ষাতে নিজেকে প্রস্তুত করছি। অজু আপনার মানসিকতাকে পুরোপুরি পাল্টে দেয়। ইসলাম আমাদের শিক্ষা দেয়, অজু কেবল বাহ্যিকভাবে প্রবাহিত করে না, বরং এর একটি আধ্যাত্মিক পরিচ্ছন্নতারও প্রভাব রয়েছে। নবীজির হাদিস দ্বারা এটি নিশ্চিত। নবীজি বলেন, কোনো মুসলিম কিংবা মুমিন বান্দা রাবির সন্দেহ অজুর সময় যখন মুখমণ্ডল ধুয়ে ফেলে, তখন তার চোখ দিয়ে অর্জিত গুনাহ পানির সাথে অথবা তিনি বলেছেন পানির শেষ বিন্দুর সাথে বের হয়ে যায়, এবং যখন সে হাত ধৌত করে তখন তার দুই হাতের স্পর্শের মাধ্যমে সব গুনাহ পানির অথবা পানির শেষ বিন্দুর সাথে ঝরে যায়। অতঃপর যখন সে পা দুটি ধৌত করে তখন তার দু পা দিয়ে হাঁটার মাধ্যমে অর্জিত সব গুনাহ পানির সাথে অথবা পানির শেষ বিন্দুর সাথে ঝরে যায়, এমনকি সে যাবতীয় সকল গুনাহ থেকে মুক্ত ও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। সহিহ মুসলিম। কল্পনা করুন, মূলত আপনি স্পিরিচুয়াল এনার্জির অভিজ্ঞতা সে সময়ে উপলব্ধি করতে পারেন যখন আপনি জানেন অজুর সাথে সাথে আপনার গুনাহগুলো ধুয়ে যাচ্ছে। এই অনুভূতি আপনার ভেতরটাকে সম্পূর্ণরূপে নতুন করে জাগিয়ে তোলে। সালাত ও প্রোডাক্টিভিটির সম্পর্ক হচ্ছে একটি আরেকটির সম্পূরক। আল্লাহর সাথে সম্পর্কের গভীরতার জন্য আমরা যে প্রচেষ্টা চালিয়ে যাই তার জন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া হবে অসামান্য পুরস্কার। যখন সালাতে আমাদের নিয়ত, কাজ ও মনকে একান্তভাবে নিয়োজিত করি, তখন অপূর্ব স্বচ্ছ দৃষ্টি, বারাকা এবং অসাধারণ স্পিরিচুয়াল এনার্জি নিয়ে সতেজতার দিকে ফিরে আসি। এটা কাকতালীয় কিছু না। প্র্যাকটিক্যাল টিপ: সর্বদা সালাতের সময় ব্যাপারে যত্নশীল হন। দুনিয়া অন্বেষণে বিভ্রান্ত হবেন না। আপনি যদি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে কিংবা এমন কোনো অঞ্চলে থাকেন যেখানে সালাতের আজান শোনা যায়, তবে আপনার পক্ষে এটা সহজ। কিন্তু মুসলিম দেশ না হলে অথবা আপনার অবস্থান যদি কোনো মসজিদের কাছাকাছি না হয় যেখানে আজান শোনা যায়, তাহলে আপনার জন্য আমার জোরালো পরামর্শ হচ্ছে সালাতের অ্যালার্ম দেয়া এবং একটি হাতঘড়ি, স্মার্টফোন আজান অ্যাপ ব্যবহার করুন অথবা বাসাবাড়িতে সালাত অ্যালার্ট ক্লক সংগ্রহ করুন। সালাতকে ঘিরে আপনার জীবন পরিকল্পনা করুন। সালাতের সময় মিটিং ও কাজের শিডিউল রাখবেন না। আপনার জীবনকে অন্য দিকে নয়, বরং সালাতকে কেন্দ্র করে অবতীর্ণ হতে দিন। সর্বদা অজু অবস্থায় থাকুন। যখনই বাথরুম ব্যবহার করেন, অজু করুন এবং সম্ভব হলে সারাদিন পবিত্রতা অবস্থায় থাকুন। যেসব কারণে অজু ভেঙে যায় সে সম্পর্কে জ্ঞান না থাকলে ইসলামী ফিকাহের বই অথবা ওয়েবসাইটগুলো থেকে দেখে নিতে পারে। 2. জিকির বা আল্লাহর স্মরণ। জিকির আধ্যাত্মিক শক্তির এক বিলুপ উৎস। জিকির মানে আল্লাহর প্রশংসা করা, তার মহিমা বর্ণনা করা কিংবা হতে পারে কোনো কিছুর সূচনায় তার নাম নেওয়া। ইমাম ইবনুল কাইয়িম তার আল ওয়াবিল সাইদ গ্রন্থে জিকিরের সুফল নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। তিনি বিশ্বাস করতেন এই গুণটি কারো কারো প্রোডাক্টিভিটি ও শক্তির চাবিকাঠি ছিল।
তিনি তার মহান শিক্ষক ইমাম ইবনে তাইয়িম সম্পর্কে বলেন, জিকিরের ৬০তম উপকারিতা হলো জিকির মানুষকে বিপুল পরিমাণে শক্তি যোগান দেয়। সে আল্লাহর জিকিরের সাহায্য নিয়ে এমন এমন কাজ করে যা সে এছাড়া কখনো কল্পনাও করতে পারত না। আমি ব্যক্তিগতভাবে শাইখুল ইসলাম ইবনে তাইয়িমার কর্মপন্থা, বক্তব্য, সাহস এবং তার রচনার এক অতি বিস্ময়কর বিষয় প্রত্যক্ষ করেছি। অন্যদের যা ১ সপ্তাহ বা তার চেয়ে বেশি লেগে যেত, তিনি তার সমপরিমাণ একদিনে লিখতেন। এমনকি সৈন্যরাও যুদ্ধক্ষেত্রে তার অসাধারণ শক্তিসত্তার সাক্ষ্য দিয়েছে। ইবনুল কাইয়িম তার শিক্ষক সম্পর্কে আরও লিখেছেন, একবার আমি তার সান্নিধ্যে গেলাম। তিনি ফজরের সালাত আদায় করে প্রায় দিনের অর্ধেকাংশ আল্লাহর জিকিরে বসে কাটিয়ে দিতেন। এরপর তিনি আমার দিকে ফিরে বললেন, এটি আমার সকালের নাস্তা। আমি অন্য কোনো নাস্তা গ্রহণ করিনি। আমি যদি এই আল্লাহর জিকিরের নাস্তা গ্রহণ না করি তবে আমার সমস্ত শক্তির লোপ পাবে। প্রাকৃতিক খাদ্য যেমন আমাদের রুটিনের অভিজাতিত অংশ, ঠিক তেমনি আধ্যাত্মিক খাদ্য আমাদের প্রতিদিনের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হওয়া উচিত। জিকিরের মাধ্যমে শক্তি প্রাপ্তির সুন্দর একটি কাহিনী চিত্রিত আছে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জীবনে। যাতা ব্যবহারের কারণে কষ্ট হচ্ছে এমন একটা অভিযোগ নিয়ে একবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে এলেন। তার কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট দাস আসার খবর পৌঁছেছিল, কিন্তু তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেলেন না। তিনি তার অভিযোগ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে বললেন। নবীজি ঘরে এলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বিষয়টি জানালেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাতে আমার যখন শুয়ে পড়েছিলাম তখন তিনি আমাদের কাছে এলেন। আমরা উঠতে চাইলাম, কিন্তু তিনি বললেন, তোমরা উভয়ে নিজ স্থানে থাকো। তিনি এসে আমার ও ফাতিমার মাঝখানে বসলেন। এমনকি আমি আমার পেটে তার দু পায়ে শীতলতা উপলব্ধি করলাম। তারপর তিনি বললেন, তোমরা যা চেয়েছ তার চেয়ে কল্যাণকর বিষয় সম্পর্কে তোমাদের কি জানবো না? তোমরা যখন তোমাদের বিছনায় যাবে তখন ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৪ বার আল্লাহু আকবার। এটা খাদিম অপেক্ষা তোমাদের জন্য অধিক কল্যাণকর। সহিহ বুখারী। শুরুতে ফাতিমা তার পিতার কাছে যা একবার গৃহপরিচারিকা চেয়েছিলেন এবং তিনি তাকে যা একটি নির্দিষ্ট জিকির নির্দিষ্ট সংখ্যক বার পড়ার স্পিরিচুয়াল প্রেসক্রিপশন দিয়েছিলেন, সে দুটির মধ্যে সমন্বয়হীনতা ও অসামঞ্জস্যতা পরিলক্ষিত হতে পারে। কিন্তু এই কাহিনীকে জিকিরের মাধ্যমে প্রাপ্ত স্পিরিচুয়াল এনার্জি আর স্ট্রেংথ এর প্রেক্ষাপটে বুঝতে চেষ্টা করলে তা আপনার কাছে যথার্থ যৌক্তিক মনে হবে। প্র্যাকটিক্যাল টিপস: সকল কাজকর্মে আল্লাহকে স্মরণের ব্যাপারে সচেতন হন, যেখানেই থাকুন না কেন, যেমন লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করা, ট্রাফিক জ্যামে আটকে থাকা, শপিং মলের আশেপাশে হাঁটাহাঁটি করা কিংবা আপনার পরিবার প্রস্তুত হওয়ার অপেক্ষায় অলস মুহূর্তগুলো। জিকিরের মাধ্যমে আপনার জিহ্বাকে আর্দ্র রাখার অভ্যাস গড়ে তুলুন। যেমন আপনি সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, আলহামদুলিল্লাহ, সব তারিফ আল্লাহর, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত ইলাহ নেই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহ পবিত্র, তার জন্য প্রশংসা, আল্লাহ পবিত্র সুমহান। কিংবা নবীজির শেখানো পদ্ধতি অনুযায়ী তার প্রতি সালাম পাঠানো। নবীজির শেখানো অন্যান্য নির্দিষ্ট দোয়া শিখুন। ঘুমে যাওয়া, ঘুম থেকে জাগা, ঘর থেকে বাইরে বের হওয়া, এরকম বিভিন্ন পরিস্থিতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তেন। এ সমস্ত দোয়ার একটি বৃহৎ ভান্ডার হচ্ছে www.makedua.org ওয়েবসাইট।